আপনি কি জানেন এরকম অনেক শব্দ আছে ইংরেজিতে যেগুলো আমরা ফর্মালি ব্যবহার করতে পারি না, শুধুমাত্র ইনফর্মাল শব্দ সেগুলো। যেমন আমরা জিজ্ঞেস করি আস্ক, হাংরি, রেফার টু, এগুলো আমাদের সব ইনফর্মাল শব্দ। ইনফর্মাল শব্দ মানে যে সমস্ত শব্দগুলো আমরা অফিসিয়াল জায়গায়, অফিসের জায়গায় বা কোনো ফর্মাল জায়গায় আমরা ব্যবহার করতে পারি না, সেটা ভালো লাগে না শুনতে। ঠিক যেমন আমাদের বাংলায় রয়েছে, আমরা চলতি বাংলায় যেটা কথা বলি, অফিস দপ্তরে বা ইন্টারভিউতে গিয়ে আমরা সেভাবে কথা বলবো না, ঠিক সেরকম ইংরেজিতেও আমাদের কিছু ইনফর্মাল ফর্মাল শব্দ রয়েছে। যে শব্দগুলো আমরা ইনফর্মাল সেগুলো আমরা চলতি কথায়, ফোনে কথা বলতে বলতে, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে, ফ্যামিলির সাথে কথা বলতে 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 পারি। কিন্তু ফর্মাল শব্দগুলোই আমরা কিন্তু ব্যবহার করি আমাদের অফিস বা দপ্তরের জায়গায়। সেই রকমই কিছু শব্দ আজকে আমরা ভিডিওতে দেখবো, যেগুলো আমি এখানে লিখেছি কিছু ইনফর্মাল শব্দ, তার করেসপন্ডেন্স ফর্মাল শব্দ বা ফর্মাল ওয়ার্ডসগুলো কি হবে সেগুলো আমরা দেখব। মানে কিন্তু একই, শুধুমাত্র শব্দগুলো বদলে যাবে কোথায় কথা বলছি সেটার উপরে। তাহলে দেখি প্রথমটা কি আছে, লুক ইনটু। লুক ইনটু, লুক ইনটু মানে কোনো জিনিসের মধ্যে ভালো করে খতিয়ে দেখাতে বলা হয় লুক ইনটু। বাংলায় যেমন খতিয়ে দেখা, সেরকমই ইংরেজিতে এটাকে বলা হয় লুক ইনটু। আর ফর্মাল ইংরেজিতে সেটাকে বলা হবে ইনভেস্টিগেশন বা লুক ইনটু বা ইনভেস্টিগেট। তাহলে ইনভেস্টিগেট। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং অ্যাবাউট দ্য কেস। তার মানে কি, পুলিশ ইনভেস্টিগেট করবে, পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার বা লুকিং ইনটু দ্য কেস হবে না, ওটা কিন্তু ইনফর্মাল, ওখানে ভালো লাগবে না। তাহলে কি হয়ে যাবে, ইনভেস্টিগেট। লুক ইনটু উইল বিকাম ইনভেস্টিগেট। তারপরে রেফার টু। রেফার টু মানে কাউকে রেফার করা বা কারোর ব্যাপারে কারোরকে কনসাল্ট করা, কাউকে বা সেরকম কিছু একটা, মানে আমরা যখন কাউকে রেফার করি কোনো জিনিস, যে রেফার কোড টোড বলি না, আমরা যেটা ব্যবহার করি সেটা কাউকে রেফার করে দিই। তো সেরকমই রেফার টু দুটো হতে পারে, কনসাল্টও হতে পারে বা ইন্ট্রোডিউসও হতে পারে। আমি এখানে ইন্ট্রোডিউস লিখছি। He has introduced me to the doctor. He has introduced me to the doctor মানে উনি আমাকে ডক্টরের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। বা রেফার টু ডক্টর, সেটা ইনফর্মালি ভালো লাগবে না। ইন্ট্রোডিউস, he has introduced me to the doctor। or এরকমও হতে পারে, the man has introduced his boss to me, এরকম কিছু একটা হতে পারে। introduce will become the formal version of refer to। তারপরে কি আছে, হাংরি। হাংরি, হাংরি, হাংরিটা আমরা বলি না, এমনি বলতে থাকি যে আই এম টু হাংরি, আই এম ভেরি হাংরি। কিন্তু সেই রকম জায়গায় যখন আমরা এক্সট্রিমলি হাংরি হয়ে যাবো, তখন ফর্মালি আমরা সেটা ব্যবহার করবো না। ফর্মালি আমরা ব্যবহার করবো famished। famished, famished মানে extremely hungry। তাহলে hungry formal version will become famished। কি হলো, I am too hungry না বলে I am famished। is there anything to eat? I am famished, is there anything to eat? আমার খুব খিদে পেয়েছে, কিছু কি খাবার আছে, সেরকম I am famished। is there anything to eat মানে এটা আমরা রেস্টুরেন্টে গিয়ে বলতে পারি, এটা ফর্মাল ভার্সন, এটা ফর্মাল টার্ম। তারপরে বাট, বিউটি, বাট মানে কিন্তু। কিন্তুটা কিন্তু আমরা যখন প্যারাগ্রাফে লিখি, আমরা ফর্মালি কিছু লিখি, তখন কিন্তু হাউএভার ইউজ করি। পড়ার বইতে, চিঠিতে বা মেল করতে গেলে, ফর্মাল মেল করতে গেলে আমরা বাটের জায়গায় কি লিখি, হাউএভার। ওটার মানে সেম। হাউএভার যদি বাংলায় বলা হয় যদিও, এরকম ভাবেও বলা যায়, মানে দো শুধু নয়, যদিও, হাউএভার বা দো, এই শব্দগুলো ফর্মাল টার্ম। তাহলে বাট এর ফর্মাল টার্ম কি হচ্ছে, হাউএভার। রং, রং, ইউ আর রং। or the correction is not correct but the correction is wrong মানে কারেকশনটা ভুল, ভুল কারেকশন হয়েছে। তাহলে রংটাকে কি হবে, লিখবো আমরা incorrect। the formal version of wrong is incorrect। incorrect, incorrect, the correction is incorrect মানে কারেকশনটা মানে ঠিক, কারেকশনটা ভুল হয়েছে, কারেকশনটা ঠিক হয়নি। তাহলে রং নয়, ইউজ করব the formal version of wrong will be incorrect। mad, mad, mad বা পাগল, আমরা সেটাকে ফর্মালি বলে থাকি কি, insane।
আর ইউ ম্যাড আমরা এটা কিন্তু বন্ধু বান্ধবের সাথে বলতে পারবো, বাট যখন আমরা এটা বা ক্রেজি, দিস ইজ অলসো ইনফর্মাল টার্ম, বাট যখন আমরা এটা কি ফর্মালি বলবো তখন ওটা কি হয়ে যাবে? ইনসেন। ইজ হি ইনসেন অর নট? ওহো দিস ইজ ইনসেন, মানে ম্যাড বা ম্যাডের নেক্সট উন্মাদ যেটাকে আমরা বলি, কিন্তু ম্যাডটা আমরা ইনফর্মালি ইউজ করবো আর ফর্মালি ইট উইল বিকাম ইনসেন। তারপরটা চলা যাক লেট। লেট এটাকে আমরা কমনলি ইউজ সেন্টেন্সেসের লেটের ওপরে অনেক রকম সেন্টেন্স শিখেছিলাম, মানে শিখেছিলাম। লেট মানে কি? লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, বা লেটস হ্যাভ সাম টি। তো মানে কি? মানে হচ্ছে কাউকে কিছু অ্যালাউ করতে বলা, যে চলো এটা করা যাক, বা কোনো জিনিসের জন্য অ্যালাউ করা। তাহলে লেট উইল বিকাম ইন ইনফর্মাল ভার্জন, লেট উইল বিকাম অ্যালাউ। লেট মি ডু ইট যখন এটা অফিসিয়াল কাজে ব্যবহার করবো, উই উইল সে allow me to do this task, allow me to do this task. The let will become allow in formal term. তারপরে কি আছে? I think, I think, I think কিন্তু মানে আমার মনে হয়, এই কথাটা বলতে গেলে আমি বলি I think today it will rain, মানে বা tomorrow it will rain. তো I think এটা কিন্তু ইনফর্মাল, বাট ফর্মালি হয়ে যাবে in my opinion, in my opinion, in my opinion, in my opinion মানে হচ্ছে মানে আমার মতে। in my opinion tomorrow we should not plan the tour, in my opinion tomorrow we should not plan the tour, মানে কালকে আমাদের প্ল্যানটা করা, ট্যুরের প্ল্যানটা করা ঠিক নয়। in my opinion, this is like a suggestion, in my suggestion ও আমরা বলতে পারি। তারপর এটা কি আছে? to sum up, to sum up, to sum up, sum up মানে হচ্ছে যে সবকিছু বলে নেওয়ার পরে আমরা শেষে বলি, মানে কনক্লুশনে বলি শেষে। তো শেষে আমরা কি বলি? to sum up, মানে পুরো কথাটা বলা হয়ে যাওয়ার পরে একটা বড় ডিসকাশনের পরে আমরা বলি to sum up, মানে সব শেষে এইটাই বলছি, মানে একটা ছোট করে বলা। তাহলে এখানে কি হয়ে যাবে? ফর্মালি হয়ে যাবে সেটা কনক্লুশন। আমরা ইংলিশে প্যারাগ্রাফ লেখার সময় লাস্টে যেমন প্রথমে ইন্ট্রোডাকশন, ব্রিফ ডিসকাশন, ডিবেট, এগুলো সব লিখে লিখে নিচে আমরা কনক্লুশন লিখি যে কোনো কিছু সম্পর্কে লেখার পরে। তো টু সাম আপ মানে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন, টু কনক্লুড আই উড রিকোয়েস্ট হিম টু কাম অন স্টেজ, মানে কোনো স্পিচ চলছে, যে স্পিচেও কিন্তু আমরা কাউকে ডেকে বলছি যে সর্বশেষে কনক্লুশনটা আপনি এসে দিয়ে যান। তো এরকমভাবে কনক্লুশন ইজ দ্য ফর্মাল টার্ম অফ টু সাম আপ। তারপরে কি আছে? ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড, সব শেষে আমি বলতে চাই ইন দ্য এন্ড আই উইল সে, এটাও কিন্তু ইনফর্মাল টার্ম। ইন দ্য এন্ড উইল বিকাম ফাইনালি, ফাইনালি। ইন দ্য এন্ড এভরিথিং ওয়াজ ফাইন, মানে সব শেষে সবকিছু ঠিক হয়ে গেছে। বাট ফাইনালি ইউজ করবো আমরা কোথায়? ফর্মাল টার্মে। আমরা কি বলবো? ফাইনালি দ্য ইভেন্ট হ্যাজ বিন আ গ্রেট সাকসেস, ফাইনালি। তাহলে আমরা কি কি পড়লাম আজকে? লুক ইনটু, লুক ইনটু বা ফর্মাল টার্ম কি যাবে? ইনভেস্টিগেট, রেফার টু, ইন্ট্রোডিউস, হাংরি, ফ্যামিশড, but, however, wrong, incorrect, mad, insane, let, allow, I think, in my opinion, to sum up, conclusion, in the end, finally. তো এরকম কিছু আমি সেন্টেন্স ইনফর্মাল ফর্মাল আপনাদের দিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা এরকম আরও ফর্মাল ইনফর্মাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। তাহলে চলুন, এই ভিডিওটা শুধু কিন্তু আমি এখানে লিখে দিইনি, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে সেন্টেন্স দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি কীরকমভাবে ব্যবহার হয়। আশা করছি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা এবার পরের ভিডিওতে চলে যাব ফর্মাল ইনফর্মালে।